নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম। আবরণ মানে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক, এই শুভকামনা জানিয়ে পূজাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে পূজাকে সত্যি সুন্দর লাগছে। পূজাকে দেখতে ভীষণ সুন্দর, ওর গায়ের রং ভীষণ সুন্দর, মেয়েটা ভীষণ মিষ্টি, ভীষণ ভালো ব্যবহার, কিন্তু ওকে যে কোনো শাড়িতেই সুন্দর লাগে, কিন্তু লালটা কোথাও যেন বেশি কথা বলে। সবাইকে তোমাকেও সুন্দর লাগছে, আর তার থেকে বড় কথা তোমার ব্লাউজের ম্যাচিংটা একটু অন্যরকম করেছো। তুমি মনোতে না সেজে কন্ট্রাস্টে সেজেছো। শাড়িটার দাম বলো, শাড়িটার আঁচলটা দেখাই। আঁচলটা দেখি, পুরো হাতে বোনা শাড়ি, কিন্তু পিওর কটন। একটু তোমাকে মনে হয় হালকা করে উঠতে হবে। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা, পিওর কটন, মানে কটন বাই কটন। এইভাবে পুরো আঁচলটা গেছে। দেখুন এই যে পাটটা যাচ্ছে, এই পাটটাই কিন্তু পুরো শাড়িকে ফ্রেমিং করেছে। তোমার শাড়িটার প্রাইস বলো? 2750, 2750। আচ্ছা, এটার একটা ব্লু কালার একদিন পূজা পড়েছিল, ভীষণ সুন্দর লাগে। এই শাড়িগুলো পরলেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। 2750-এর শাড়ি, ব্লাউজ 450। ওটা নিয়ে আমি আর একটা কথাও বলবো না, আপনাদের মুখস্থ। কিন্তু দেখাবো হচ্ছে পূজার জুয়েলারিটা। এটাও এডিতে পড়েছি। দেখাও জুয়েলারিটা। বাহ, সিম্পলের মধ্যে, ভীষণ যারা একটু সিম্পল সাজতে চায়, মানে এই জুয়েলারিটা জানো তো, মানে মায়েরাও পরতে পারে, একটু মায়েদের যাদের হালকা গয়না লাগবে তারাও পরতে পারেন। দুলটা ভীষণ মিষ্টি, মানে লকেটটার সঙ্গে একটা ছোট্ট ঝুলছে এরকম একটা ছোট্ট পোর্শন রয়েছে। দেখুন দুলটা। জুয়েলারি প্রাইস কত? 1250-এর জুয়েলারি, 2750-এর শাড়ি। কিন্তু পূজা যে শাড়ি পরেছে আজকে, সেই শাড়িটা আমরা দেখাচ্ছি না। আমরা আজকে দেখাচ্ছি বাংলাদেশের একটা বিশেষ ধরনের জামদানি। এটাও 100% কটন বাই কটন, এবং এর বিভিন্ন কালার শেডস আজকে আমরা দেখাবো। 2050-এর শাড়ি, ভীষণ প্রয়োজনীয় শাড়ি। মানে জামাই ষষ্ঠীতে মা মেয়ের জন্য কিনবেন, মেয়ে মার জন্য কিনবেন। আজকে ঠিক এইভাবেই আমরা দেখাচ্ছি। প্রথমটাই অবশ্য মা মেয়ের জন্য কিনবেন। আমি জামাই ষষ্ঠী বলছি ঠিকই, প্রচুর অকেশন রয়েছে, বিয়ে বাড়ি রয়েছে, তার থেকেও বড় কথা দুর্গাপূজা আসছে। ছোট্ট করে বললাম দুর্গাপূজা আসছে, সেই গেল। কেনাকাটা এখন থেকেই করতে হবে, না করলে তো ব্লাউজটা তো হবে না। ব্লাউজ বানানো এই বছর তোমার অক্টোবরের ফার্স্ট উইকে পুজো, আই থিঙ্ক, মানে 15 আগস্টের পর আর কেউ ব্লাউজের অর্ডার নেবে না। সুতরাং আমাদের মনে হয় গুছিয়ে ফেলতে হবে। 1 নম্বর 2050, 2050 নাম্বার 1। আর অনেকেই না জিজ্ঞাসা করেন এবার পুজোয় কি শাড়ি উঠেছে। এই প্রশ্নটাতে আমার খুব আপত্তি। শাড়ি সবসময় একই রকমই থাকে, আর পুজোয় কি শাড়ি উঠেছে মানে আপনি ফ্যান্সির দিকে যেতে চাইছেন, সিনথেটিকের দিকে যেতে চাইছেন। পিওর শাড়ি পরুন, পিওর কটন, যেটা আপনার ওয়ার্ড্রোবে নেই এবার পুজো আপনার জন্য সেটাই উঠেছে। আমার ওয়ার্ড্রোবে যে শাড়িটা নেই আমার জন্য সেটাই উঠেছে এবার পুজোয়। আমার ওয়ার্ড্রোবে গ্যাস কটন নেই, আমার জন্য এবছর গ্যাস কটন উঠেছে পুজোয়। আমি এটা আমার কথা বললাম। 2 নম্বর শাড়িটা লাইট পিঙ্কের উপরে যাচ্ছে, 2050, লাইট পিঙ্ক একদম। নাম্বার 2, 2050, 2050, 2 নম্বর শাড়ি, নাম্বার 2। ব্লাউজ পিস নেই বলেই বলবো, কেন বাংলাদেশের বুনই 13 হাত ওরা শাড়ি বোনে। যদি ছোট হাইট হয়, ছোটোখাটো হালকা পাতলা চেহারা হয়, মানে স্লিম অ্যান্ড ট্রিম, দেন আপনি হয়তো ব্লাউজ পিস বের করে ফেলতে পারবেন। কিন্তু যদি আমার মতো, ইভেন পূজার মতো, আমার তো আমি তো প্রচুর ছড়িয়েছি, ইভেন পূজার মতোও যদি হন আপনারা, তাহলেও ব্লাউজ পিসটা কাটবেন না। হ্যাঁ, কুচিটা বেশি পড়বে। হ্যাঁ, কুচিটা ভালোভাবে পড়বে। ওই ব্লাউজ পিসটা তুমি কিছু করতে পারো না, তুমি বড়জোর কেটে হাতাতে ব্যবহার করতে পারো। এটা হলো নাম্বার 3, কালারটা খুব সুন্দর। 3 নম্বর, একটা সুন্দর মিন্ট গ্রিন। 3 নম্বর, আর কাজগুলো দেখো তুমি, পুরো মসলিনের মতো করে কাজটা গেছে না, ভেতরে মসলিন চালে যেরকম কাজটা হয়। এটা হলো 3 নম্বর শাড়ি, 2050, 2050, নাম্বার 3। 3 নম্বর 2050। 3-এর পরে যাব 4। ওয়াও, পূজা কালারটা কি সুন্দর। আপনাদের আমি জানি শাড়ি পছন্দ হবে ডেফিনেট করে, আর 100% কটন শাড়ি। আপনারা বুকিং করে ফেলবেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795, হোয়াটসঅ্যাপও বুকিং করতে পারেন। এই হচ্ছে শাড়িটা, মেরুন কালার। এটা হচ্ছে 4 নম্বর, 2050, 2050, নাম্বার 4। একটা হলুদ ব্লাউজ লাগবে, দারুণ লাগবে। তুমি হলুদ পরবে, আমি কিন্তু মেরুনেই পরবো। এটা কিন্তু বয়সের জন্য। ও যেহেতু বাচ্চা মেয়ে, ও একটা কন্ট্রাস্ট করে পরবে, কিন্তু আমরা মধ্যবয়সে যারা রয়েছি আমরা মনোতে সাজবো। এটা হলো আজকে নাম্বার 4, 4 নম্বর, 2050। নাম্বার 4-এর পরে নাম্বার 5, 5 নম্বর। পাড়ের নকশাটাও কিন্তু ভারী সুন্দর। ধরো একটা ছোট পাড় গেছে, ইঞ্চি পাড়,
তার উপরে একটা ছোট্ট নকশার পাড় আছে কিন্তু, এবং তুমি চাইলে ওই পাড়ের যে কালারটা সেই কালারের ব্লাউজও তুমি পরতে পারো। এই গ্রিনটা খুব সুন্দর গ্রিন, আমার তো এখন গ্রিন মানেই ভালো লাগছে চোখে, আর এই গ্রিনটা খুব সুদিং গ্রিন, মানে ভীষণ আই সুদিং গ্রিন। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি। কি সুন্দর দেখতে না? একটু গায়ে ফেলি, হ্যাঁ ব্লাউজটা ম্যাচিং হবে না, দেন তারপরেও আমি গায়ে ফেলবো। কিছু কিছু রং আছে দেখলে মনে হয় সেটা যদি আমার ওয়ার্ড্রোবে থাকতো, মনে হচ্ছে আমার। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, 2050, নাম্বার 5। আর 100% কটন, কটন বাই কটন, এই হচ্ছে কটন। দেখুন আপনাদের দেখাই, এটা হচ্ছে 100% কটন, কটন বাই কটন, 5 নম্বর, 2050, 2050, নাম্বার 5। এবারে আসছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি, নাম্বার 6। এটা একটা ফিরোজা কালার, 6 নম্বর। বাহ, কাজটা কি সুন্দর না পূজা? রানীটার জন্য বেশি বেশি, ফুটেছে এবং আমি তো মনে করি এরকম একটা ব্লাউজ পরলে বেশি ভালো বেশি, লাগবে। হ্যাঁ ভালো লাগবে। অথবা ব্লু পরুন, অথবা ব্লু। আর যদি পিঙ্কের উপরে ব্লু এর প্রিন্ট পান বা ব্লু এর উপরে পিঙ্ক দিয়ে প্রিন্ট পান, বেটার যাবে, তাই না? হ্যাঁ, এটা 6 নম্বর, নাম্বার 6। আর এই ধরনের ব্লাউজ কিন্তু আপনারা আবরণে পেয়ে যাবেন, প্রিন্টেড ব্লাউজ পেয়ে যাবেন। 6 নম্বর, 2050, 2050, নাম্বার 6। নাম্বার 7, 7 নম্বর শাড়ি। এই কালারটা খুব সুন্দর, এটা তোমার আইস ব্লু টোন। নাম্বার 7, 7 নম্বর। একটু টেলিফোনে বন্ধুকে নিয়ে তারপর আমার ফোনে যাই, এই শাড়িতে যাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শুক্লা মাইতি বলছি, বাগড়াটি থেকে। আচ্ছা বলুন, নমস্কার। আপনার পজিটিভিটি আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। বি পজিটিভ, বি পজিটিভ, স্টে পজিটিভ, থিঙ্ক পজিটিভ। হ্যাঁ, একদম আপনি সারা জীবন এরকম পজিটিভ থাকবেন। একদম একদম। আজকেই আমাকে একজন বললো, দিদি তুমি কি করে এই বয়সে এসেও এরকম পজিটিভ থাকতে পারো? আমার তো এখনই মনে হচ্ছে, ওটাই মনে হয় না আমার যে আমার বয়সটা হয়ে গেল। আমি জীবনের মধ্যভাগে পৌঁছেও আমি ভাবি না আমার বয়সটা হয়ে গেল। আমার কাছে সত্যি সত্যি বয়সটা একটা নাম্বার। একজন আমাকে বলেছে এটা কনসোলেশন, তুমি বলছো না বয়সটা একটা নাম্বার, এটা সান্ত্বনা পুরস্কার। নো, আমি সান্ত্বনা পুরস্কারে বিশ্বাসই ছিলাম না, আমি জীবনে কোনোদিন সান্ত্বনা পুরস্কার নিতে যাইনি। সুতরাং আমার কাছে মনে হয় যে বয়সে থাকবো গ্রেসফুলি থাকবো। যখন 20-তে ছিলাম তখনও গ্রেসফুলি ছিলাম, যখন 40 তখনও গ্রেসফুল, এখন 50 এখনও গ্রেসফুল। আর ওটা লুকাতে হয় না। এটা হচ্ছে শাড়িটা, এটা না আইস ব্লু কালার। এটা হচ্ছে 7 নম্বর, 2050, নাম্বার 7, 2050। 7-এর পরে যাব 8 নম্বর, নাম্বার 8। কালারটা দারুণ দারুণ, এটা আমি গায়ে ফেলে দেখাবো। 8 নম্বর শাড়িটা মানে বিয়ের কেনাকাটা যারা করছেন এটা নিয়ে নিন একদম নিজের জন্য। এটা হচ্ছে 8 নম্বর, নাম্বার 8, 2050। আমি এটা গায়ে ফেলি। এটা মানে বিয়ের কেনাকাটায় কোণের জন্য হতে পারে, কোণের মার জন্য হতে পারে, কোণের মাও পড়তে পারে। এটা হলো 8 নম্বর, নাম্বার 8 দেখালাম, 2050। 8 নম্বর, 2050, 2050, নাম্বার 8। 8-এর পরে যাব 9। এটা না একটা সুন্দর পিঙ্ক কালার, মানে মিষ্টি একটা পিঙ্ক, এবং এই কালারটা না অনেক বয়সেও মানুষ পরতে পারবেন। অ্যাকচুয়ালি কাজগুলো এত সুন্দর না পূজা, মানে এটা একটা তোমার লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক কালার, নাম্বার 9। আর যেহেতু কটন শাড়ি, দেখো সকালবেলায় আমাদের এখানে কত বৃষ্টি হলো, তখন কি ভাবা গেছিল যে এইরকম গরমটা পড়বে, হঠাৎ করে এখন রোদ। নাম্বার 9, মানে পুরো ভাদ্র মাসের মধ্যে রয়েছি আমরা রয়েছি এখন জ্যৈষ্ঠ মাসে। আজকে মনে হয় 17ই জ্যৈষ্ঠ, আমাদের ওয়েদার হয়ে যাচ্ছে ভাদ্রর মতো। 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 2050। নাম্বার 9-এর পরে নাম্বার 10, তসর কালার। মায়েদের জন্য মেয়েরা নিন, ধরুন 3 মেয়ে 3 রকমের শাড়ি মাকে দিন। এক মেয়ে এটা নিন, এক মেয়ে গ্যাস কটন নিন। মায়েরা কটন পরতে পছন্দ করে, যদি কেউ মনে করেন তসর দেবেন ডেফিনেটলি দিন। সেদিনকে বাসবারা বেনারসিও প্রচুর মেয়েরা বুকিং করেছেন মায়েদের জন্য, ভালোবেসে। দেখুন কি সুন্দর 3টে কালারের শেডস, তুমি দেখো। এই দেখো, এই পার্টটার পরে এই যে পার্টটা যাচ্ছে এটা কিন্তু ফ্রেমিং হয়েছে, এই পার্টটা দুপাশেই আছে। বাট এবার দূর থেকে যদি একটু দেখানো যায়, দেখবেন এখানে একটা কালারের টোন যাচ্ছে, মিডলে একটা কালারের টোন যাচ্ছে, উপর দেখেছো একটা গ্রিনের দুটো শেড, মেজেন্টা পিঙ্ক, আর এখানে রয়েছে ব্রাউন অ্যান্ড পিচ। কি সুন্দর লাগছে দেখতে, পুরো আরে আরে। এটা হচ্ছে 10 নম্বর, নাম্বার 10, 2050। 2050, 10 নম্বর। 10-এর পরে যাব 11। এই কালারটাও কিন্তু খুব মিষ্টি, নাম্বার 11, 11 নম্বর। বাহ, এটা হচ্ছে 11। আঁচল, কালারটা ভীষণ সুন্দর, পাল্পের কালার। তুমি দেখো
মানে আমি যদি বলি পাতিলেবুর ভেতরের যে পাল্পটা হ্যাঁ, কাটলে সেরকম। তুমি ভেতরের যে পাল্পটা সেই কালার, যেটা থেকে আমরা রসটা বার করি। কি সুন্দর, এটাও একটা ব্লু ব্লাউজ দিয়ে খুব ভালো যাবে। ইন্ডিগো ব্লাউজে তুমি যদি এই শাড়িটা পরো, ভাবো একবার ব্লাউজে পরলে খুব সুন্দর লাগবে। একটা বোট নেক ইন্ডিগো দিয়ে সুন্দর করে সাজো। আমি তো ভেবে ফেললাম নিজেকে। আমি একটা ব্লাউজ নিয়েছি জানো তো, নিয়েছে? বোটনেক। বোটনেক ইন্ডিগো? সেটা দিয়ে না, এমনি? ভাবলাম না বোটনেক। বোটনেক পরো, তোমাকে ভালো লাগবে পরলে। এটা 11 নম্বর শাড়ি, নাম্বার 11, প্রাইস হচ্ছে 2050। 12 নম্বর। কিছু কিছু কালার থাকে না, কিরকম চুপ হয়ে যায়। এই কালারটা কি দারুণ লাগছে বলো তো। সত্যি কথা বলতে কি, সকালবেলা যে কোনো অকেশনে পরে চলে যাওয়া যাবে। বিয়ে বাড়ির সকালে পরা যাবে, তোমার কোনো জায়গায় গৃহপ্রবেশে যাচ্ছ, এরকম একটা শাড়ি পরো, গরমকালটা সিম্পল সাজতে হবে একদম। 12 নম্বর শাড়ি 2050, নাম্বার 12, 2050, 12 নম্বর 2050। 13 নম্বর নাম্বার 13, ব্লুটা হচ্ছে একদম মিডনাইট ব্লু, কিন্তু সেটা কটন বলে সফটনেস আছে, খুব চকচকে নয়। দেখুন কালারটা দারুণ লাগছে। এটাও কিন্তু একটা এই রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে, আদারওয়াইজ গ্রিন পরো। আর ভেতরে এই হলুদের কাজটার জন্য ফুটে ভালো লাগছে বেশি। এটা হচ্ছে 13 নম্বর 2050, 2050। রংটা দুটো নীল মিশিয়ে রংটা তো দারুণ লাগছে। এটা হচ্ছে 13 নম্বর 2050। 14 নম্বর, দিস ইজ মাই কালার। হলুদ নিয়ে কথা হবে, কোনো কথা হবে না। হলুদের যে কোনো শেড, বোঝার যে কোনো শেড আমার ভালো লাগে। মানে ক্যানারি ইয়েলো থেকে মাস্টার্ড ইয়েলো, আর হলুদ পরলে ব্রাইট লাগে। এটা যেমন আমি একটু, এটাও কিন্তু ইন্ডিগো ব্লাউজ দিয়ে ভালো লাগবে বলো। ভালো যাবে। আহা, তোমার ব্লাউজটাও যাচ্ছে কেন যাচ্ছে না, ভেতরের কাশিস তো, হ্যাঁ। ভেতরের এই কালারটা রিয়েলি অসাধারণ কালার। 14 নম্বর শাড়ি 2050, নাম্বার 14, 2050। 14 নম্বর 2050। ওয়াও, সপ্তমীর সকাল। আমি তো একটা বলে রেখেছি, এটা কবে আসবে আমি ওয়েট করে আছি। এটা পেয়ে যাবে, পেয়ে যাবো তো? হ্যাঁ। আসলেই আমাকে ফোন করবে। এর পরের শাড়িটা, এটাও কিন্তু ব্লু এর উপরেই যাচ্ছে, খুব সুন্দর ব্লুটা। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15। অল ওভার জাল, মানে মসলিনের, আমি বারবারই বলছি পিওর মসলিন যেগুলো, ওগুলো আপনারা আবরণে পেয়ে যাবেন মোটামুটি 25,000, 26,000 থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ। যে ধরনের উইভিংটা থাকে সেম ভাবেই উইভিং, মানে সেম ডিজাইনটাই সেম দেখতে, তাহলে ওটার অত দাম, এটার এত কম দাম কেন? ওটা হয় হাত ঘুরিয়ে ঘুরিয়ে, এটা রানিংয়ে বোনা হয়, তারপরে কাটা হয়। এটাতে ফেকুয়ার কাজ থাকে, মানে কাটিং হয়। আর ওটা পুরো মাকু ঢোকানো হয় হাত ঘুরে, মানে অঙ্কের মতো, সেলাই করার মতো। 15 নম্বর 2050। আর মসলিনের তো প্রাইসটা আলাদাই হয়। 16 নম্বর লাল। লাল পরলে কেমন লাগে সেটা আজকে পূজা আপনাদের পরে দেখিয়ে দিয়েছে। প্রতিদিন খোলা প্রতিষ্ঠান, চলে আসুন সোম থেকে রবি সকাল 10টা থেকে রাত্রি 9টা। বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে অরেঞ্জেস এবং আবরণে। আজকে সন্ধ্যে 6টায় আমি থাকছি অরেঞ্জেসে কিন্তু। এই হচ্ছে শাড়িটা, 16 নম্বর শাড়ি 2050, নাম্বার 16। লালটা অসাধারণ লাল না? হ্যাঁ, এর সাথে একটা পার্পল কালারের ব্লাউজ, এই যে পাড়ের যে রংটা যাচ্ছে, এটা হচ্ছে তোমার কাছে একটা আছে পার্পল ব্লাউজ। এটা 16 নম্বর 2050। 16-র পরে 17, নাম্বার 17। 17 নম্বর, নাম্বার 17। ওয়াও, এটা হচ্ছে 17। যাদেরই ভালো লাগবে তারা চটপট চটপট বুকিং করবেন, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন। এটা হলো 17 নম্বর শাড়ি, নাম্বার 17। কালারটা নিয়ে কোনো কথা হবে না। নাম্বার 17, 17 নম্বর 2050, 2050, 17। আচ্ছা, 17-র পরে যাব 18। বাহ, এটা গ্রিনটা অসাধারণ, এই তো এখন দেখাচ্ছে। এটা হলো, এটা গ্রিনটা দারুণ, ঠিক বলছে তো? এটা না, বলো পূজা এক্ষুনি একটা ব্লাউজ পরবে। সত্যিটা দেখো, এটা হাকোবা দিয়ে কিন্তু ভালো যাবে একদম। সাদার কাজটা এত সুন্দর রয়েছে। এটা সিঙ্গেল কালারে হ্যাঁ। যাচ্ছে। 18 নম্বর শাড়ি, নাম্বার 18। এগেইন প্রাইসটা হচ্ছে 2050, 2050, 18। 18-র পরে যাব 19, নাম্বার 19। 19 নম্বর 2050, 2050, 19 নম্বর। বাহ, আগের এতগুলো না খুব বোল্ড ডিজাইন ছিল, ছোট ছোট ফুল আর পাতার নকশাটা যাচ্ছে, এবং একটু আড়ে আড়ে কিন্তু নকশাটা যাচ্ছে, পরবেন যখন আড়ে পড়বে। 19 নম্বর, নাম্বার 19। একটু ওয়াইডলি দেখবো ডিজাইনটা। হ্যাঁ, 19 নম্বর 2050, 2050, নাম্বার 19, নাম্বার 20।
যে মা লাল পরবেন না কালো পরবেন না, কিন্তু সাদার বাইরে খুঁজছেন মায়ের জন্য, একদম এই শাড়িটা, মানে লাল কালো ছাড়া সাদার বাইরে। এটা আঁচল, আর কটনের কোয়ালিটি, আর সব থেকে বড় কথা বহর, মানে আমাদের মতো হাইটের লোকেদের কিন্তু শাড়ির বহর নিয়ে একটা প্রশ্ন থাকে, ছোট হবে না তো, ঠিক মতো বুঝতে পারবো তো, ভাই আমার একটু আরাম লাগে শাড়ি পরে, একটু আমি আরাম পেতে চাই, এই শাড়িগুলো সেই আরামটা দেবে। এটা 20 নম্বর শাড়ি, নাম্বার 2050, 2050, 20 নম্বর। 21 নম্বর, ওয়াও, গ্রিনটা খুব সুন্দর, একটা শ্যাওলা সবুজ রং। হ্যাঁ, এর আগে একটা কিন্তু এটা ব্যাটল গ্রিনে দেখালে ডিপ, ওটা পিত্তি সবুজ ছিল, আর এটা না ওই নরম ঘাসের যে রংটা হয় বলো, বাহ, এটা ওই হাকোবা ব্লাউজ, চোখ বন্ধ করে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 21 নম্বর, 2050, 2050, 21 নম্বর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো তনুশ্রী, ভালো আছো? ভালো আছি। বৌমা ভালো আছো গো? হ্যাঁ, ভালো আছি। কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমিনা। আমিনা, বাহ, বলুন, ভালো লাগলো ফোন করেছেন আর কি সুন্দর করে ডাকলেন বৌমা ভালো আছে বলে, খুব ভালো লাগলো, বলুন। আমি ওই বৌমার মনে হয় দুজন মেয়ে থাকতো, ওটা মনে হয় বৌমার ননদরা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তখন থেকে অনুষ্ঠান দেখি। আরে বাবা, সেই প্রথম থেকে। হ্যাঁ পৌলমি আর অলিভিয়া। হ্যাঁ, তখন থেকে। তো তনুশ্রী, তোমাকে একটু পাতলা লাগছে কেন গো? রোগা লাগছে? সুখবর। হ্যাঁ হ্যাঁ, আমিনা দি, আপনি যদি আমার সামনে থাকতেন, কলকাতার সেরা মিষ্টি খাওয়াতাম আপনাকে আমি। হ্যাঁ, চলে যাবো খেতে। একদম, আবরণে আসুন, আমি সেরা মিষ্টি খাওয়াবো। আজকে শাড়িটার জন্য রোগা লাগছে, জর্জেট পরেছি তো তার জন্য রোগা লাগছে, একটুও রোগা হয়নি। থ্যাংক ইউ, কত রোগা লাগছে। কত ভালোবাসেন আপনারা। নিজেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকুন, সুন্দর থাকুন। আর কি সুন্দর না কথা বললেন, মানে মানুষজন আমাদেরকে এত ভালোবাসেন পূজা, এই ভালোবাসাটাকে না আমরা কখনোই ইগনোর করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। এবং কোথাও না কোথাও আমরা আপনার বাড়ির মেয়ে, বাড়ির বোন, বাড়ির দিদি এরকমভাবে হয়ে গেছি, এটাই ভালোবাসা। এটা হচ্ছে 22 নম্বর, পিঙ্ক কালারের মধ্যে ব্লু, বাহ 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 বাহ। অ্যাকচুয়ালি ব্লুয়ের মধ্যে, পিঙ্কের মধ্যে ব্লুটা পড়েছে বলেই কিন্তু পূজা এই রংটা তোমার হয়েছে, হচ্ছে এই একটা পার্পলের শেড এসছে। এটা 22 নম্বর, নাম্বার 222050, 22 নম্বর, 2050। 22-এর পরে যাব 23, 23, উফ, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, 23 দেখালাম এই কাজ। হ্যাঁ, এই কাজটা 3টে দেখালে, দুটো গ্রিনে দেখালে, একটা ডার্ক গ্রিন, একটা সফট গ্রিন, আর এটা ব্ল্যাকে। এই রংটা দারুণ খুলেছে। শোনো, আমি না এখন বলতে ইচ্ছে করছে কালী পুজোর রাত। একদম। এটা হচ্ছে 23 নম্বর, 2050, 2050, নাম্বার 23, নিতে হবে এই শাড়িটা। 23-এর পরে 24, একটা আমরা এরকম গ্রেইশ ব্লুতে, গ্রে একটা ব্লুইশ গ্রেতে দেখালাম, এটা একদম একটা ভাঁজ খুলবে, আর একদম মানে তসর কালারে। এটাও খুব সুন্দর দেখতে, আর ভিতরে বেশ ছোট্ট ছোট্ট করে গেছে তো, ছাড়া ছাড়া বুটি। আর সব থেকে বড় কথা, যারা যে সমস্ত মায়েরা স্কুলে পড়ান, কলেজে পড়ান, তাদের জন্য এই শাড়িটা অ্যাপ্রোপ্রিয়েট। 24 নম্বর, 2050, 24-এর পরে যাব 25, 25 নম্বর, নাম্বার 25, 25। বাহ, আর আঁচলের নকশাটা তুমি দেখেছো কি সুন্দর নকশার, প্রত্যেকটা কাজের মধ্যে একটা মিনের এফেক্ট আছে। 25-2050, আর সাধ্যের মধ্যে, মানে ধরুন আপনি প্রণামী দেবেন, হয়তো 10, 12টা, 15টা, 20টা প্রণামী দিতে হবে, এই শাড়ি কিন্তু প্রণামীতেও হতে পারে, তাই না? একই রকমের শাড়ি, বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, রেঞ্জটা একদম ঠিক আছে, কম আছে। এটা ল্যাভেন্ডার কালারের উপরে কি সুন্দর নকশাটা, আবার নকশাটা আলাদা হলো, পাটটা কি সুন্দরভাবে যাচ্ছে বলো তো। এই ফুলের কাজটা অনেকটা জবা ফুল আছে, হ্যাঁ, এবং তোমার জবা ফুল, এবং কি বলতো আউটলাইনটাকে ডার্ক করাতে ফুলটা খুব প্রমিনেন্ট হয়েছে। এটা হচ্ছে 26 নম্বর শাড়ি, নাম্বার 26, 2050, 27, পিচ পিঙ্ক কালার, একটা স্ট্রাইপ আছে, একটা ডুরে আছে আর কি সারা শাড়ি জুড়ে। এটাও একটা হাকোবা ব্লাউজ ডিমান্ড করছে, অথবা তুমি সাদাতে এমব্রয়ডারি ব্লাউজে, সেটা খুব ভালো যাবে।
আর একটা পাড় আছে, একটা পাড় গেছে ভেতরে, দেখুন একটু যদি ক্লোজে আসা যায়, একটা ডুরে গেছে। এটা হচ্ছে 21 নম্বর 21 এবং এর প্রাইসটা হচ্ছে 2050, 21 নম্বর। আবার 22 নম্বরের কালারটা গঙ্গাজল কালার না, গঙ্গা মাটি কালার, একটু সবজেটে কালার, মানে সবুজ রংটাকে একটু মানে সবুজ মানে কি বলো সিমেন্টের মধ্যে একটু পেস্তা মেশানো যে কালারটা হয়। আর এর মধ্যে না জিওমেট্রিক ভাবে গেছে ফ্লাওয়ারের নকশাটা, ছাড়া পারে একদম একদম ছাড়া পার পরলে ভালো লাগে, পূজা লম্বা লাগে জানো তো। 28 নম্বর 2050 28, 28-এর পরে 29 29। আমাদের দুটো ডিমান্ড জীবন না, এক হচ্ছে আমাকে একটু ফর্সা লাগতে হবে, দুটো না তিনটে ডিমান্ড, একটা হচ্ছে ফর্সা লাগতে হবে, রোগা লাগতে হবে, লম্বা লাগতে হবে। রোগা লাগতে হবে, না খেয়ে থাকতে হবে না খেয়ে নয়। এটা হচ্ছে 29 নম্বর 29। একটু ক্লোজে আসি ডিজাইনটার জন্য, এই হচ্ছে একটা ডিজাইন, তারপরে আবার নকশাটা গেল এভাবে, আবার উপর দিকের পাটটা যাচ্ছে সিঙ্গেল লাইনে। লাইটটা না কত ডিফার করছে, উপরে একটা কিন্তু ব্লু এর বর্ডার আছে, এক্স্যাক্টলি এবার বোঝা গেল। 29 নম্বর নাম্বার 29, প্রাইস হচ্ছে 2050। 29-এর পরে 30 নাম্বার 30। এটাও ওই পিচ পিঙ্ক যেটা দেখালাম তার আদলে, এটা ধরতে হবে বুঝে জায়গাটা। এটা একটা গ্রিনের শেড, গ্রিনের কিন্তু অনেকগুলো টোন দেখালাম না, লাইটে ডিপে অনেক ধরনের শেড দেখালাম। 30 নম্বর শাড়ি 2050 নাম্বার 30 2050, 30 নম্বর 2050 নাম্বার 30 2050। 30-এর পরে 31 31। বাহ, এটাও ল্যাভেন্ডার কালার, আমার ল্যাভেন্ডার কালার নিজের খুব পছন্দের। 31 নম্বর 31, দেখুন শাড়িটা, আঁচল, ভেতরের বুটিগুলো খুব ভালো লাগে, ছোট্ট ছোট্ট করে ভেতরের বুটি ছোট কিন্তু মিনাকারি, হ্যাঁ মিনে করা রয়েছে, আর পাটটার মধ্যে সেই করাতের নকশা। 31 নম্বর 2050 31 2050। আচ্ছা 31-এর পরে 32, এই শাড়ির রংটা অসম্ভব, সিলভার জড়ি দিয়ে এটা হাইলাইট করা হয়েছে, ডিপ ম্যাজেন্টা কালার। 32 নম্বর, ওয়াও শাড়িটা কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর, একটু গায়ে ফিল, হ্যাঁ সুন্দর মানে একটু আদ্র সুন্দর নয়, ভীষণ সুন্দর শাড়িটা। একটা সিলভার কালারের ব্লাউজও কিন্তু খুব ভালো যাবে, হ্যাঁ, এবং এটা একটা সাদা ব্লাউজও যাবে। হ্যাঁ, একটা কথা বলি, এইসব শাড়ি না ঠিক ওই একটা ওয়ার্ড্রোবে থাকলে হবে না, মানে 3-4 রকমের থাকতে হবে, তাই না? 32 নম্বর 2050 33, একটা রানী দেখালাম যে ডিজাইনটা, এপাশের পাট চওড়া ওপাশের পাট সরু, ঠিক সেই ডিজাইনটাই দেখাচ্ছি ফিরোজা কালারে। এই কালারটা, এটাও একটা ফেস্টিভ কালার কিন্তু। 33 নম্বর নাম্বার 33 2050 2050, 33 নম্বর 2050। 34 নম্বর 34, বাহ পেস্তার আর একটা সফট টোন, ইংলিশ টোন, লখনৌ চিকনের ব্লাউজ যেগুলো তোমাদের কাছে আছে, ওই ব্লাউজ দিয়ে এটা খুব ভালো যাবে। এটা হচ্ছে 34 নম্বর 2050 34 2050, 34 নম্বর 2050 2050 34। 35 35 নম্বর নাম্বার 35, এটা হলো 35। কালার নিয়ে কোনো কথা হবে না, মায়েদের শাড়ি দিয়ে শুরু করেছিলাম, মায়েদের শাড়ি দিয়ে শেষ করছিলাম। চন্দন বেসটা, তার মধ্যে যাচ্ছে হচ্ছে পাটটা পিঙ্কের মধ্যে ব্লু অ্যান্ড অরেঞ্জ সুতোর ব্যবহার, নকশাটা ভারী সুন্দর। চলে আসুন, আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা মানে ক্যাশ অন ডেলিভারি যদি চান, উইথ হোম ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন শাড়ি। যদি কেউ কুরিয়ার নিতে চান, কুরিয়ার চার্জ দিয়ে অনলাইনে পেমেন্ট করে দেবেন শাড়ির প্রাইস, আপনার কাছে শাড়ি পৌঁছে যাবে বাই কুরিয়ার। অনুষ্ঠান তো দেখতেই থাকতে হবে আপনাদের, প্রত্যেক দিনের নিয়ম করে এই অনুষ্ঠান দুপুর 2টা রাত 12টা প্রাইম টাইম, তার সঙ্গে 11টা 12:30 তো থাকছে, বিকেল 5টাও থাকছে। অনেক ধন্যবাদ পূজাকে, ধন্যবাদ আপনাদের। আজকে সন্ধ্যে 6টায় আমি কিন্তু থাকছি অরেঞ্জেসে।